আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এক্সেল কোর্সের অষ্টম ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমি এক্সেলের 4টি গুরুত্বপূর্ণ ট্রিক দেখাবো। এই 4টি গুরুত্বপূর্ণ ট্রিকের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন কাজ। আপনার যদি এই 4টা গুরুত্বপূর্ণ ট্রিক জানা থাকে, যে কাজ করতে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগতো, সেই কাজ আপনি মাত্র 5 থেকে 10 সেকেন্ডে করতে পারবেন। ট্রিক নাম্বার 1, শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টার কিভাবে আমাদের দ্রুত কাজ করতে হেল্প করে, আমরা প্রথমে এটা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডাটা তৈরি করে রাখছি। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম এবং ক্লাস। তো এইখানে আপনি যদি লক্ষ্য করেন, দেখেন সিরিয়াল নাম্বার 1, রোল নাম্বার 22 তামিনা খাতুন, ফাদার্স নেম আনিস শেখ এবং ক্লাস 7। এরপর 2 নাম্বার সিরিয়ালে আছে রোল নাম্বার 13 তামিম শেখ, শরীফ শেখ এবং ক্লাস নাম্বার। 3 নাম্বার সিরিয়ালে আছে রোল নাম্বার 20 এবং তার ইনফরমেশন। এখন আপনার এরকম একটা ডাটা তৈরি করা হয়ে গেছে। আমার ডাটাটা ছোট, কিন্তু যে ক্ষেত্রে আপনাদের ডাটা অনেক বড় হবে, ডাটার পরিমাণ মনে করেন 100, 150 বা তার অধিক। এখন আপনার হঠাৎ করে মনে হলো যে আপনার এইখানে পরিবর্তন আনা দরকার। তো এইটাকে আপনি কিভাবে সহজে মাত্র 5 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারেন, আমি এখন এটা দেখাবো। তো আপনি যাচ্ছেন সিরিয়াল নাম্বার 1-এ আসবে রোল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 আসবে রোল নাম্বার 2 এবং তার ইনফরমেশন, সিরিয়াল নাম্বার 3-এ থাকবে রোল নাম্বার 3 এবং তার ইনফরমেশন। তো আমার এইটা করার আগে আমি এইখানে দেখেন রোল নাম্বার 1 কই, রোল নাম্বার 1-এ আছে আমিনা খাতুন এবং তার বাবার নাম এবং তার ক্লাস। এটা আমি এইখানে কপি করে রেখে দিছি। আমি এইখানে শর্টের যে ট্রিকটা ইউজ করব সেটা আসলে কাজ করে কিনা এবং সঠিক থাকে কিনা, সেজন্য আমি এটা তার ইনফরমেশনটা এখানে কপি করে রেখে দিছি। তো আমি এখন চলে যাব শর্ট অ্যান্ড ফিল্টারে। এখন আপনাকে এই রোল কলামের যে কোনো এক জায়গায় মাউস পয়েন্ট ক্লিক করে আপনাকে চলে যেতে হবে শর্ট অ্যান্ড ফিল্টারে। শর্ট অ্যান্ড ফিল্টারে আসার পর আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন শর্ট স্মলেস্ট টু লার্জ, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজানো। তো আপনিও চাচ্ছেন যে সিরিয়াল নাম্বার 1-এ থাকবে রোল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2-এ থাকবে রোল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3-এ থাকবে রোল নাম্বার 3, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাচ্ছেন। তো এইখানেও সেরকম যে শর্ট স্মলেস্ট টু লার্জ। আমি যদি এখন এইখানে ক্লিক করি, দেখেন সিরিয়াল নাম্বার রোল নাম্বার 1 প্রথমে চলে আসছে রোল নাম্বার 1 এবং তার ইনফরমেশন, তারপর আছে রোল নাম্বার 2 এবং তার ইনফরমেশন, তারপর আসছে রোল নাম্বার 3 এবং তার ইনফরমেশন। দেখেন আমি রোল নাম্বার 1-এর ইনফরমেশনটা এখানে আগে থেকে কপি করে রাখছিলাম। রোল নাম্বার 1 আমিনা খাতুন আনিস শেখ ক্লাস 8, রোল নাম্বার 1 আমিনা খাতুন আনিস শেখ ক্লাস 8। আমাদের ট্রিকটা ঠিকমতো কাজ করছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আপনারা যদি সিরিয়াল কলম লক্ষ্য করেন তাহলে দেখেন এইখানে সিরিয়ালগুলো আমার ঠিক নাই। এই সবগুলো ঠিক আছে, বাট সিরিয়ালটা ঠিক নাই। তো সিরিয়ালটা ঠিক করার জন্য আমরা এখানে আমাদের এটা ডিলিট করে দেব। এখন কিবোর্ড থেকে 1 2 2, এখন যদি দুটো ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, আমাদের সিরিয়ালটা হয়ে গেছে। এখন সিরিয়ালের বিষয়, সিরিয়ালটা আমরা সবসময় এইভাবে ঠিক করে দেবো। সিরিয়াল যদি ঠিক না থাকে আমরা সিরিয়াল এরকম ঠিক করে দেবো। এখন আপনি চাচ্ছেন যে সিরিয়াল নাম্বার 1-এ থাকবে সব থেকে শেষে যার রোল সে, তারপর সিরিয়াল নাম্বার 2-এ থাকবে তারপরের জন, অর্থাৎ 20 নাম্বার রোল, সিরিয়াল নাম্বার 3-এ থাকবে 15 নাম্বার রোল, সিরিয়াল নাম্বার 4-এ থাকবে 13 নাম্বার রোল। অর্থাৎ আপনি চাচ্ছেন এখানে বড় থেকে ছোট আকারে সাজাতে। এইটা করার জন্য আপনি কি করতে পারেন, মাউস পয়েন্টে এখানে ক্লিক করে আপনাকে চলে যেতে হবে শর্ট অ্যান্ড ফিল্টারে। এরপর আমরা যদি এইটাই লক্ষ্য করি, দেখ শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজানো। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন এখানে পরিবর্তনটা চলে আসছে যে রোল নাম্বার 22 এবং তার ইনফরমেশন, রোল নাম্বার 20, 22, 20, 15, 13, 12, 11, 10, অর্থাৎ বড় থেকে ছোট আকারে আমার সাজানো হয়ে গেছে। সিরিয়ালটা ঠিক নেই, আমাদের সিরিয়ালটা ঠিক নাই। সিরিয়াল ঠিক করার জন্য
আমরা আমাদের ওই ট্রিকটা ইউজ করব। এটা আমি সর্বশেষে আবার দেখাবো। এখন আপনি চাচ্ছেন যে স্টুডেন্টস নেম, যে স্টুডেন্টসদের নামের প্রথম ওয়ার্ড যাদের এ দ্বারা শুরু তারা থাকবে সিরিয়ালের প্রথম দিকে, তারপর থাকবে বি দ্বারা শুরু, তারপর থাকবে সি দ্বারা শুরু, তারপর ডি দ্বারা। তাহলে এইটা করার জন্য আপনি কিভাবে করতে পারেন? মাউস পয়েন্ট স্টুডেন্টস নেম এই কলামে যে কোনো জায়গায় মাউস পয়েন্ট রেখে আপনাকে চলে যেতে হবে শর্ট অ্যান্ড ফিল্টারে। এইখান থেকে আপনি যদি শর্ট এ টু জেড এইখানে ক্লিক করেন, দেখেন এখানে প্রথমে চলে আসছে আল আমিন শেখ, আলিফ শেখ, আমেনা খাতুন। প্রথমে এই তিনটা ছিল আমার এ দ্বারা, এই তিনটা চলে আসছে। এরপর বি আর সি দ্বারা আমার এখানে কোনো নাম নাই, এই জন্য সেগুলো আসে নাই। এরপর চলে আসছে ডি, ডি দ্বারা একটা নামই আছে, সেটা আসছে। তারপর আছে ই ই, এরপর এইভাবে যাদের নামের প্রথম ওয়ার্ড এ দ্বারা তারা থাকবে প্রথমে, যাদের নামের প্রথম ওয়ার্ড বি দ্বারা তারা থাকবে তারপরে। এইভাবে ধারাবাহিকতা অনুযায়ী আপনি সাজাতে পারেন। এখন আপনি যদি চান যে না জেড দ্বারা যাদের নাম শুরু তারা থাকবে প্রথমে, অর্থাৎ আমার এই ডাটাটার মধ্যে যাদের নামের প্রথম ওয়ার্ড জেড দ্বারা শুরু তারা থাকবে প্রথমে, এরপর ওয়াই দ্বারা যাদের নামের প্রথম অক্ষর শুরু তারা থাকবে তারপরে, অর্থাৎ উল্টা দিক থেকে আপনি করতে চাচ্ছেন। এটা করার জন্য এই একই মেথড আপনাকে এখানে ক্লিক করে চলে যেতে হবে শর্ট অ্যান্ড ফিল্টারে। এইখান থেকে যদি শর্ট জেড টু এ এইখানে দেন, তাহলে দেখেন প্রথমে আসছে টি দ্বারা, টি দ্বারা, তারপর এস দ্বারা, এস দ্বারা, এস দ্বারা, এস দ্বারা, অর্থাৎ উল্টা দিক থেকে এখানে সাজানো হচ্ছে। তো এখানে যার যে রোল তার রোল তো সেইখানে যাবেই। আমেনা খাতুন তার রোল ছিল 1, এখানে আমেনা খাতুন রোল 1 আছে এবং তার ফাদার্স নেমও ঠিক আছে এবং ক্লাসও ঠিক আছে, আমেনা খাতুনের ইনফরমেশন ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে আমার সিরিয়াল নাম্বারে। সিরিয়াল নাম্বারটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এরপর এইখানে 1 ইন্টার 2, এরপর সিরিয়ালটা টেনে দেব। তো এই ছিল আমাদের শর্ট এর কাজ। আমরা এই শর্টের মাধ্যমে আমাদের যখন হিউজ পরিমাণ ডাটা থাকবে সেইখানে যখন আমাদের এরকম সাজানোর প্রয়োজন হবে তখন আমরা এই ট্রিকটা ইউজ করে খুব অল্প সময়ে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের সমস্যার সমাধান করতে পারবো। এখন আমি আপনাদের দেখাবো ফিল্টার। ফিল্টার কি এবং ফিল্টারের কাজ কি? আমরা সবাই জানি যে ফিল্টার অর্থ হচ্ছে চাকনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইখানে একটি ডাটা তৈরি করে রাখছি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2021 যেমন খুশি তেমন সাজো। তারপর যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি এখানে আছে ক্লাস, স্টুডেন্টস নেম, জেন্ডার এবং ফাদার্স নেম। অর্থাৎ এখানে ক্লাস, এইখানে আছে হচ্ছে আপনার ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টরা আছে এবং তাদের নাম আছে, তারা তাদের জেন্ডার অর্থাৎ ছেলে নাকি মেয়ে সেই ইনফরমেশনটা আছে এবং তাদের বাবার নাম আছে। এখন আপনি চাচ্ছেন যে এর ভিতর থেকে যেমন খুশি তেমন সাজায় ক্লাস 6 থেকে 10 সবাই এখানে অ্যাটেন্ড করতে পারবে। এখানে কোনো ক্যাটাগরিজ নেই যে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা অথবা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড, এরকম কোনো গ্রেডিং সিস্টেমও নাই। এইখানে যে কেউ অ্যাটেন্ড করতে পারবে, সবাই সমান। তো এই ক্ষেত্রে আপনি প্রত্যেকের এখানে ডাটাটা আছে। এখন আপনি চাচ্ছেন যে এর থেকে শুধুমাত্র ক্লাস 6 থেকে কতজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেটা দেখতে। তো এইটা আপনি কিভাবে দেখতে পারেন? এটাকে দেখার জন্য আপনাকে এই ডাটাটির যে কোনো এক জায়গায় মাউস পয়েন্ট ক্লিক করে আপনাকে চলে যেতে হবে শর্ট অ্যান্ড ফিল্টারে। শর্ট অ্যান্ড ফিল্টার থেকে যদি নিচের দিকে আসেন, ফিল্টার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাসের পাশে একটা ড্রপডাউন চলে আসছে, স্টুডেন্টসের পাশে একটা ড্রপডাউন আছে, জেন্ডারের পাশে একটা ড্রপডাউন আছে এবং ফাদার্স নেমের পাশে একটা ড্রপডাউন আছে। এখন আপনি কি চাচ্ছিলেন? আপনি চাচ্ছিলেন ক্লাস 6 থেকে কতজন অ্যাটেন্ড করছে এটা দেখতে। তো এইটা দেখার জন্য আপনি ক্লাসের পাশে যে ড্রপ আইকন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি লক্ষ্য করেন, আমি একটু জুম করে দেখাই।
আপনি যদি এখন লক্ষ্য করেন এখানে দেখেন আমার যে কটা ক্লাস আছে, ক্লাস 6, 7, 8, 9, 10, 6 থেকে 10 পর্যন্ত সবাই এখানে অল সিলেক্ট আছে। এখন সর্বপ্রথম আমি সিলেক্টে উঠিয়ে দেব। এখন আমি দেখতে চাচ্ছি ক্লাস 6 থেকে কতজন অ্যাটেন্ড করছে, তাহলে ক্লাস 6-এ টিক মার্ক দিয়ে দিলাম। এখন যদি ওকে বাটনে প্রেস করি, দেখেন পরিবর্তনটা চলে আসছে। ক্লাস 6 থেকে মাত্র 4 জন অ্যাটেন্ড করছে। ইমন, সে হচ্ছে ছেলে এবং তার ফাদার্স নেম, এরপর আছে সুজন, তারপর আছে সজীব এবং নাইম। ক্লাস 6 থেকে 4 জন অ্যাটেন্ড করছে। এখন আপনি চাচ্ছেন যে ক্লাস 6 দেখলাম, এখন দেখি ক্লাস 10 থেকে কতজন অ্যাটেন্ড করছে। তাহলে আপনাকে এখানে সিলেক্ট থাকবে, ম্যানুয়ালি সবসময় এখানে সিলেক্ট থাকবে, ডিফল্ট সিলেক্ট থাকবে আর কি। তো এখানে আপনার সিলেক্টটা উঠাই দিতে হবে। এরপর আপনি যেটা দেখতে চান, যে ক্লাস দেখতে চান, সেই ক্লাসের উপর টিকমার্কটা দিয়ে দিবেন। এখন দেখতে চান ক্লাস 10, তাহলে ক্লাস 10-এর উপর টিকমার্ক দিয়ে দিলাম। এখন যদি ওকে বাটনে প্রেস করি, দেখেন ক্লাস 10 থেকে এই 2 জন অংশগ্রহণ করছে, যেমন খুশি তেমন সাজায়। যে আলিফ শেখ, মেল, ফাদার্স নেম আলী, এবং আছে দেবাশিস ঢালি, মেল, ফাদার্স নেম দেবব্রত। এখন আপনি যদি চান যে ক্লাস 10, এবার দেখো ক্লাস 9 এবং 10 থেকে কতজন অংশগ্রহণ করছে, তাহলে আপনি 9-এ টিক মার্ক দিয়ে দেবেন। এখন যদি ওকে বাটনে প্রেস করেন, দেখেন ক্লাস 9 থেকে ছিল 3 জন। ক্লাস 9 রাকিব খান, মেল, এবং মাসুম, ফাদার্স নেম। তারপর ছিল শিমুল, ক্লাস 9। এরপর ক্লাস 10-এ তো এই 2 জন। এরপর ছিল 9-এ ছিল লাবণী, সে হচ্ছে ফিমেল। এটা ছিল একটা। এখন আমি এখানে সবগুলোকে টিক মার্ক দিয়ে দেবো। সবগুলো আবার চলে আসছে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে কতজন এই যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে স্টুডেন্টরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যেমন খুশি তেমন সাজায় অংশগ্রহণ করছে, এর মধ্যে কতজন মেয়ে অংশগ্রহণ করছে, জাস্ট মেয়েদের দেখতে চাচ্ছেন। এটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে জেন্ডারে। এইখানে যদি ক্লিক করেন, দেখেন এইখানে অল সিলেক্ট আছে। আমি একটু জুম করে দেখাই। জেন্ডার এখানে আছে অল সিলেক্ট, ফিমেল এবং মেল। এখানে দুটোই টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে ফিমেল এবং মেল দুটোই শো করছে। এখন সর্বপ্রথম আমি এখানে অল সিলেক্টেড টিক মার্কটি উঠিয়ে দেব। ধীরে দেখতে পাচ্ছি এখানে কোনো টিক মার্ক নেই। এখন আমি দেখতে চাচ্ছি, প্রথমে দেখব যে ফিমেল কতজন আছে, তাহলে এখানে ফিমেলে ক্লিক করে দেবো। ফিমেলের টিক মার্ক দেওয়ার পর আমি যদি ওকে বাটনে প্রেস করি, তো দেখেন এখানে ক্লাস 7 থেকে একটা মেয়ে অংশগ্রহণ করছিল, ক্লাস 8 থেকে 2 জন অংশগ্রহণ করছে, ক্লাস 9 থেকে একজন, না আর ক্লাস 8 থেকে আরেকজন, অর্থাৎ ক্লাস 8 থেকে আছে 3 জন, এবং ক্লাস 9 থেকে একজন, ক্লাস 7 থেকে একজন। মোট 4 জন মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখন আপনি যদি চান যে মেয়ে দেখবো না, আমি দেখবো কতজন ছেলে অংশগ্রহণ করছে, তাহলে আপনি এখানে মেলে টিক মার্কটি দিয়ে দিবেন এবং ফিমেলের টিক মার্কটি উঠিয়ে দিবেন। এখন যদি ওকে বাটনে প্রেস করেন, তাহলে দেখেন যে কতজন ছেলে আছে তাদের ইনফরমেশন চলে আসছে, এবং তারা কোন ক্লাসে। ক্লাস 7 থেকে আছে একজন, 9 থেকে 2 জন, ক্লাস 7 থেকে আরেকজন, ক্লাস 6 থেকে 4 জন। এই যে ছেলেদের ইনফরমেশন বের হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আপনার ফিল্টারের কাজ। তাহলে ফিল্টারের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের প্রয়োজন অনুযায়ী ফিল্টার করে করে দেখতে পারি যে কোন ক্লাসে কতজন আছে, অথবা কোন ক্লাসে কতজন ছেলে অথবা মেয়ে আছে। শুধু এক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমাদের যখন ফিল্টার করার প্রয়োজন হবে, আমরা একটা বড় একটা ডাটার মধ্যে থেকে কিছু বাছাই করে কিছু দেখতে চাবো, তখনই আমাদের ফিল্টারের প্রয়োজন হবে। তো ফিল্টার খুবই একটা গুরুত্বপূর্ণ অপশন। এর মাধ্যমে আমরা আমাদের কাজকে আরও সহজ করতে পারি। এই ক্লাসটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এইখানে মাত্র এই দুটো ট্রিকই দেখালাম। নেক্সট ক্লাসে বাকি দুটো ট্রিক আমি দেখাবো। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও।